আজ অক্ষয় তৃতীয়া। দীঘায় মহা সমারোহে উদ্বোধন হবে জগন্নাথ ধামের। বৈদিক রীতি মেনেই পুজো অর্চনা। বেলা 2:30 থেকে শুরু হবে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রাণ প্রতিষ্ঠা, চন্দন যাত্রা, পুণ্য কলসে স্নান থেকে 56 ভোগের পর বিকেল 3টে দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মহাযজ্ঞে পূর্ণাহুতির পরে মমতা বলেন, দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং সম্প্রীতির মেলবন্ধন। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন তৃণমূলের এক ঝাঁক নেতা, সাংসদ, বিধায়ক। থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলইডি স্ক্রিনে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আজ মন্দিরের দ্বারোদ্ঘাটন রয়েছে, পাশাপাশি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। এই মুহূর্তে কি ছবি সেখানে? দেখো, মন্দিরের একদম সাজে সাজে রব। গতকালই মন্ত্রোচ্চারণ হয়েছে এবং মহাযজ্ঞ হয়েছে। যে মন্ত্রোচ্চারণ শুরু হয়েছিল গত রবিবার থেকে, গতকাল মহাযজ্ঞে তার মধুর সমাপন হয়েছে বলা যেতে পারে। একদম বৈদিক রীতি অনুযায়ী নীতি, নিষ্ঠা, বিধি সহযোগে এই মন্ত্রোচ্চারণ, যাগযজ্ঞ সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং গতকাল জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্থাপন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে পুরী এবং ইস্কনের প্রায় শতাধিক পুরোহিত তারা এই সম্পূর্ণ কাজে তারা লিপ্ত রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দৈতাপতি, ইস্কন মন্দিরের রাধারমন দাস সম্পূর্ণ বিষয়টি পরিচালনা করছেন। মুখ্যমন্ত্রী নিজে যজ্ঞে অংশ নিয়েছিলেন, ঘৃতাহুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘৃতাহুতি দেওয়ার সময় বাংলা তথা দেশের মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী। তুমি জানো যে ধ্বজা যেটা এই আধ্যাত্মিক জগতে, পৌরাণিক আধ্যাত্মিক জগতে যার বিরাট মাহাত্ম্য রয়েছে, এই ধ্বজা হচ্ছে শান্তি, সম্প্রীতি, সংহতির প্রতীক। এবং সেখানে যেই 4 জন এই ধ্বজা উত্থাপন করেছেন, এতটা উঁচুতে উঠে জীবনের ঝুঁকি নিয়ে, সেই 4 জনকে ধ্বজা যারা উত্থাপন করেন তাদের চোল বংশের প্রতিনিধি হতে হয় এবং সেই জায়গা থেকে এই 4 জনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা করে বিমার ব্যবস্থা করে দিয়েছেন এবং এই জায়গা থেকেই আজকে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রণজয়।